রিজেন ফলসটা আরো আগে হবে নিশ্চয়ই। না না না, সব পেছন দিকে। এটা লাস্ট। আগে মানে বলছি অনেকখানি আগে। এই যেটা রাস্তাতে একটা পড়লো একটা, এটাকে আগে থেকে নেবো। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শিলং থেকে। তো এটা হচ্ছে সানডে আউটিংয়ের সেকেন্ড পার্ট। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। ওয়ারাশি ফলস দেখার পরে কাছাকাছির মধ্যে আরও দুখানা ওয়াটারফলস আছে, এবার সেগুলোই যাচ্ছি এক্সপ্লোর করতে। মেন যে রোডটা দিয়ে এতক্ষণ আসছিলাম সেটা কিন্তু খুবই ভালো কন্ডিশন, তবে এবার ওই রাস্তা থেকে ডান দিকটায় ঢুকবো একটা ওয়াটারফলস দেখতে। এটার নাম হচ্ছে উমসাওয়ার সিনরিংখিট। তো এখন কিন্তু খারাপ রাস্তা শুরু হয়ে গেল, পাথর মাটি মেশানো একটা পথ। তো এই পথেই এগোতে হবে কিছুটা। তো কত দূর এগোতে হবে আমার তো জানা নেই, তবে বাঙ্কুর বাবার জানা আছে, কারণ ও একবার একা এই দিকটায় এসেছিল, সেই কারণে জানে পথটা। দারুণ সুন্দর একটা ওয়াটারফলস আছে এখানে, সেবারই দেখেছিলাম। তবে এখন এই সময় কতটা জল আছে একটু সন্দেহই আছে। বর্ষাকালে বা তারপরে এলে অনেক জল থাকতো, ভালো লাগতো। তবে এই কাদা রাস্তা দিয়ে কত সে সময় এগোতে পারতাম সেটাও একটা সন্দেহ। তবে বাইক তো সবসময় আসতে পারে। রাস্তার একটু পাশ দিয়ে মিষ্টি একটা সুন্দর নদী তো বয়ে চলেছে সমানে, আর এই রাস্তায় গিয়ে চলেছে বহুদূর। এখনো অবধি আশেপাশের জায়গাটা দেখতে আমার কিন্তু দারুণ সুন্দর লাগছে। তো যতদূর অবধি গাড়ি যায় গাড়ি করেই যাব, তারপরে শুরু হবে হচ্ছে হাঁটা রাস্তা। ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আসছি। তো এরকম নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে, আরো অনেক পথ সামনে যেতে হবে। এই নদীটাই আর কি এগোতে এগোতে বিভিন্ন ধাপে ধাপে ওয়াটারফল সৃষ্টি করবে একটা করে। তবে প্রচুর হাঁটাহাঁটি, অনেকটা রাস্তা তো। কোথায় মনে হচ্ছে? ওই যে রাস্তা যাচ্ছে। হ্যাঁ, যে পথটা দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি এটা খুব বেশি দিনের পুরনো নয়, মানে ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করতেই সুন্দর করে জায়গাটাকে তৈরি করা হচ্ছে আর কি এখনো। এই মুহূর্তে আকাশ একেবারে ক্লিয়ার, আর রোদের বেশ ভালোই তেজ আছে, ফলে এতটা রাস্তা হাঁটতে না বেশ টায়ার্ড হতেই হচ্ছে। তো এই পথ যখন নতুন করে তৈরি করলো, আর একটুখানি যদি চওড়া করে করতো তাহলে তো গাড়ি চলে আসতে পারতো। আর এই নদীতে জল কিন্তু ভীষণই কম এখন, মানে একটা ধাপের জল তো অন্য ধাপে ফ্লো করবে, তবে না একটা ওয়াটারফলসকে দেখতে পাওয়া যাবে, সেই অবস্থাটা এখন নেই। অনেকখানি পথের হাঁটাহাঁটির ক্লান্তি তো একটা রয়েছেই, তার সাথে বুঝতেই পারছি যে আজকে সেরকম একটা সুন্দরভাবে ওয়াটারফলসটা কিন্তু আমাদের সামনে ধরা দেবে না। তো যাই হোক, এই পথের কিন্তু এখানেই শেষ। এবার গাছপালার মধ্য দিয়ে ডান দিকটায় নেমে যেতে হবে নদীর জলের মধ্যে, সেখানেই আর কি ওয়াটারফলসটা দেখতে পাওয়া যাবে। তো ওয়াটারফলসটা কিন্তু বেশ সুন্দর। এটা আমি বাঙ্কুর বাবা ওই যে আগে এসেছিল বললাম সেই সময়কার ছবিটা দেখাচ্ছি, কারণ এই সময় আমি তো জল বিন্দুমাত্র দেখতেই পেলাম না সেখানে, আর জল ছাড়া জায়গাটা খুব একটা সুন্দর লাগবে না। কি আর করা যাবে, ওই পথ যেখানে শেষ ওখান থেকে আমরা আবার ব্যাক করে আসি, নিচের দিকটায় আর নামলাম না আজকে। পরে কোনো সময় বর্ষাকালে যদি সম্ভব হয় তাহলে আবার না হয় আসবো, ইচ্ছে রইল। যে পথ দিয়ে এত দূর এসেছিলাম সেই পথেই ফিরে যাচ্ছি আবার আর কি। এই জায়গাটাতেই রয়েছে ওয়াটারফলসটা। মনে হচ্ছে এটাই তো ওয়াটারফল। জল বেশি থাকলে আরো ভালো বোঝা যায়। জল বেশি থাকলে এই জায়গাটা কীরকম দেখতে লাগে সেটা তো পুরনো ভিডিও ক্লিপিংস দেখালামই। এখন এই মুহূর্তে জল নেই, সেটাও একবার দূর থেকে দেখিয়ে দিই।
এত চড়া রোদ উঠেছে আজকে কি বলবো। শিলংয়ে আজকেও বৃষ্টি হচ্ছে সারাদিনই, অথচ কিছুটা দূরে এই জায়গায় একদম শুকনো খটখটে। ধাপে ধাপে এগোনোর সময় নদীটা ছোট ছোট ওয়াটারফলস ক্রিয়েট করছে। এই যে এই জায়গাটাই যেমন সামনে থেকে বেশ সুন্দর দেখতে লাগছিল, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এই রাস্তা ধরেই অনেকটা হেঁটে তো গেলাম, সেরকম একটা কিছু দেখতে পেলাম না, তো মনে হয় এটা তৈরি করতে আরও সময় লাগবে। যে কোনো ঘুরতে যাওয়ার জায়গাতেই রাস্তাঘাটটা ভালো হওয়া একটা মেন ফ্যাক্টর, তার সাথে হচ্ছে প্রপার মার্কিং থাকা, যে কোন পথে আমাকে এগোতে হবে, কাউকে যাতে জিজ্ঞেস করতে না হয়, নিজে থেকেই যাতে বুঝতে পারা যায়। এই যে জায়গাটায় আজকে এলাম, জায়গাটা তো ভীষণই সুন্দর। রাস্তাঘাট আর একটুখানি যদি ভালো হয়ে যায়, মানে আসার পথটুকুনি বলছি, এই জায়গাটা তো তবু বানিয়েছে, আসার পথটা আর একটুখানি সুন্দর হয়ে গেলে, ভালো হয়ে গেলে আর কি, তাহলেই মানে ট্যুরিস্টদের আসতে অনেক বেশি সুবিধা হয়। তো এই ওয়াটারফলস দেখার জন্যই কিন্তু পার হেড 50 টাকা করে টিকিট চার্জ করলো। অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, টায়ার্ড লাগছে এখন। গাড়িতে এসি চালিয়ে দিয়েছি, বেশ গরম লাগছে। সোয়েটার পরেছিলাম আমি, সোয়েটারটাকেও খুলে দিলাম, আর কি করব। যতক্ষণ না বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা আবার কিছুটা নামবে না। মানডে টু স্যাটারডে, সানডে ক্লোজ। কেন স্কুল ফুল করায় নাকি, পড়াশোনা করায় নাকি? স্কুলে সানডেতে ক্লোজ থাকতে পারে, ওয়াটারফলসের আবার সানডে কি? এখানে একটা ওয়াটারফলস দেখতে পেলাম, নামটা জানি না, কিন্তু খুব সুন্দর এটা। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম হচ্ছে পিডেম ফলসে, তো পিডেম ফলসটা সানডেতে বন্ধ থাকে, তো ওটা আর এগোতে দিল না আর কি। তো যাই হোক, পরে কখনো আবার সময় করে আসবো। মাঝখানে এই জায়গাটায় ওয়াটারফলসটা আর এই ক্যানিয়ন ভিউটা ভীষণ ভালো লাগলো দূর থেকে দেখে, তাই জন্যই নামলাম আর কি। ট্যুরিস্টরা তো সানডেকে টার্গেট করেই ঘুরতে আসবে, তো পিডেম ফলস সেদিনটাই কেন বন্ধ জানি না। তো যাই হোক, ওই যে দূরের ক্যানিয়ন ভিউটা, এটা ভারী সুন্দর। এখানে লাইটলুমে যে সৌন্দর্যটা আমরা সবাই দেখতে যাই, সেই সৌন্দর্যই কিন্তু এক টুকরো ধরা দিচ্ছে এই জায়গাতেও। মানুষ তো ছুটির দিনকেই বেছে নেয় ঘুরতে যাওয়ার জন্য, আর সেদিনটাই যদি একটা ট্যুরিস্ট স্পটকে বন্ধ রাখে, তাহলে তো মানে অর্ধেক ট্যুরিস্ট কমেই গেল সেখানকার, প্রথম থেকেই ধরে নিতে হবে। সবাই যে মেঘালয় থেকে ঘুরতে আসবে তা তো নয়, আসাম থেকেও প্রচুর ট্যুরিস্ট আসে, তো তারাও যদি দেখতে না পায় একটা জায়গা। তো যাই হোক, এই যে হঠাৎ করে একটা মানে নাম না জানা ওয়াটারফল দেখতে পেলাম, এটাই বা কম কিসের। একটা হলো না তো আরেকটা না হয় হয়ে গেল। এখন চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। তো এদিকে দোকানপাটের সংখ্যা তো খুবই কম, তার উপরে আজকে আবার সানডে, ফলে কিছুই খোলা পাবো না জানতামই। তাই টিফিন বক্সে করে একদম লাঞ্চ রেডি করে নিয়ে এসেছিলাম, সেগুলোই খেয়ে নিলাম আর কি। তারপরে তো যথারীতি এগিয়ে চললাম সবুজ ঘাসের গালিচায় মোড়া ভ্যালির পাশের রাস্তা ধরে। আচ্ছা, এবারে একটা দারুণ সুন্দর জিনিস দেখাই। এই পথের পাশে প্রচুর ক্ষেত রয়েছে, যেগুলোতে বাঁধাকপি, আলু এগুলো চাষ হয়েছে। তো সেরকমই একটা জায়গায় এলাম আর কি। এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বাঁধাকপি চাষ হয়েছে এখানে, মানে এমন মানুষ যদি থাকে যে বাঁধাকপি খেতে পছন্দ করে না, তারও কিন্তু জায়গাটা ভালো লাগবে। কি সুন্দর একদম লাইন করে পুরো জায়গাটাতে এই যে বাঁধাকপির গাছগুলো লাগিয়েছে,
দারুণ হেলদি আর কি প্রত্যেক কটা। এত বাঁধাকপি এদিকটায় চাষ হয় বলেই বোধহয় শিলংয়ের বাজারে সারা বছরই তো মানে বাঁধাকপি, ফুলকপি এগুলো পাওয়া যায়। এদিকে লোকজনেরা প্রচুর চাষাবাদ করে আর কি। একটা বাঁধাকপির খেতে এসে দাঁড়ালাম, প্রচুর বাঁধাকপি ফলিয়েছে এখানে। তবে এখনো ওই যে ভিতরে বাঁধনটা হয় ওটা হয়নি আর কি, আরও কিছুদিন সময় লাগবে। তবে খুব হেলদি গাছগুলো সব কটাই। দারুণ সুন্দর লাগলো জায়গাটা দেখতে। শুধু যে বাঁধাকপি চাষ হয়েছে তা তো নয়, আলু চাষও হয়েছে, দেখাবো সেটা আরেকটুখানি এগোই আর কি। এই যে এটা, এগুলো সব আলুর গাছ, অলরেডি ফুল চলে এসেছে। মাটির তলায় আলুটা হতে আর একটু দেরি আছে হয়তো। এইদিকে এই ছোট ছোট গাছগুলো সবেমাত্র লাগানো হয়েছে আর কি। তো ওই দিকের গাছগুলো তো দেখলামই বেশ বড় হয়ে গেছে, এগুলো একদম ছোট্ট গুড়ি গুড়ি রয়েছে। ওয়ারাশি ওয়াটারফলস ঘুরে আমরা এখন চলেছি বাড়ির দিকে। তো 2টো বেজে গেছে এখন। তো সকাল 8টা থেকে মোটামুটি জার্নি স্টার্ট করেছিলাম, আর এখন বাজে বেলা 3টে। আজকে 3টে ওয়াটারফলস দেখবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তবে তার মধ্যে একটা তো সাকসেসফুল হয়েছে আর 2টো প্রায় না হওয়ার মতো হয়েছে বলা যেতে পারে। তো যাই হোক, এখন চলি বাড়ির দিকে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।